আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে কিছুক্ষণ কাজ করার পরে দেখি একটা কাঁঠাল পড়েছে গাছ থেকে। কাঁঠালটা পুরা পাকা ছিল, ভিতর দিয়েও খুব সুন্দর ছিল মাশাআল্লাহ। আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ। এই কাঁঠালটার গাছে শুধু কাঁঠাল পড়তেই থাকে, মানে কি বলবো, আসলে কাঁঠালটা অনেক মিষ্টি। এই গাছের কাঁঠাল একদম রসালো, মানে মুখে দিলেই এত মজা লাগে কি বলবো। যাই হোক, এদিকে নার্গিসকে দেখেছি গাছ থেকে কাঁচা ডেওয়া গাছ থেকে পাইলেন না মরিচে গুঁড়া দিয়ে খেতে, কিন্তু গাছের লোক উঠানোর মতো লোক ছিল না। যাই হোক, ভাইকে বললাম ভাই আমাকে কয়টা ডেওয়া পায়রা দেন খাওয়ার জন্য। আসলে আমার কাছে তো ডেওয়া খেতে একদম ভালো লাগে না, এমনি তো আমি কোনো হাবিজাবি খেতে পছন্দ করি না। যাই হোক, ও অনেক পছন্দ করে খায়, যেহেতু আমাদের গাছ আছে খেতে পারবে, তার কারণে উঠাই দিলাম ভাইকে। তো ভাই গাছে ছিঁড়ে ছিঁড়ে পানিতে ফেলাচ্ছে, আসলে পানি থেকে উঠাই নিতে হবে। ডুবাই ডুবাই আসলে ডেওয়া গাছে কেউ উঠতেছে না, অনেক কষ্ট ডেওয়া পাড়তে, তারপর পানি থেকে উঠাতে হয়। আসলে মানে হাতে নিয়ে নামা খুব কষ্ট হয়েছে। বেশে কোথায় এসেছে ডেওয়া দেখেন। তারপর ভাইয়া উঠায় নিচে যায় ডেওয়াগুলা পানি থেকে। উনি অনেক সরল সোজা মানুষ, মানে আপনি যা বলবেন তাই করবে, এরকম একটা মানুষ। আসলে এখনকার এত সরল সোজা মানুষ দেখা যায় না, এতটা সরল সরল মনের মানুষ আসলে অনেক ভালো হয়। আর ঠকেও বেশি, তাই না বলেন? আর এদিকে দেখেন আমার শিফা মায়েরম কান্নাকাটি করছে আইসক্রিম খাওয়ার জন্য। তো একটা বোতল দিয়ে আইসক্রিম কিনে দিলাম। তো দেখেন জান্নাতি আর শিবা এমন মারামারি লেগেছিল, শিবার হাত চিমটি কেটে মাংস উঠে গেছিল। তো বলতেছিলাম আইসক্রিম খাওয়া বেশি করে, আমার বোতল দিয়ে আবার মারামারিও করো। যাই হোক, একটু দুষ্টামি করে এসে যে ডেওয়াগুলা পানি থেকে উঠাই নিল। এখন সবাইকে, মানে ভাইকে দিব আর কি, আর বাবুদের দিব ঘরে দেওয়া। আসলে গাছের ফল সবাই দিয়ে খেলে খুব ভালো লাগে, এই আর কি। আমাদের দেওয়া গত বছর অনেক মিষ্টি ছিল, এবার নাকি টক, জানি না। যাই হোক, রান্না বান্না শেষ করে এই যে দুপুরটা আমি খেতে বসে পড়লাম সবাই মিলে। তো লতি শুটকি দিয়ে রান্না করেছিলাম ঝাল ঝাল করে। তো এই যে আমার ভাই বউ বলতেছে আপা আমার শুটকি তরকারি রান্না করার মাংস ভালো লাগে না খেতে, তাই লতি শুটকি দিয়ে রান্না করেছি। আর ট্যাংরা মাছ আলু দিয়ে ঝোল করেছি। আমার শিফামার জন্য ট্যাংরা মাছের ঝোলটা একটু কম জাল দিয়ে রান্না করেছি যেন খেতে পারে। শিফা বারবার বলতেছে আম্মু আমাকে একটু ভিডিও করে দাও, আমি খাই, আমার একটু ভিডিও করো, এই আর কি। ও মানে ভিডিও করার জন্য অস্থির হয়ে আছে, জান্নাতের কাছ থেকে নিয়েও খাচ্ছে। যাই হোক, ওরাকে আর ভিডিওতে নেওয়া হয়নি, ওর প্লেটটাই নিয়েছি। আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফিজ।